আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর এই দিনটি বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে পালন করা হয়। তবে এই দিনের তাৎপর্য কি শুধু এই দিনটিকে ঘিরেই, নাকি সারা বছরই এই অবস্থা বিরাজমান থাকে? বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে এই দিনে নতুন করে বাংলাদেশের নারীর নিরাপত্তা নিয়ে কথা বলা প্রয়োজন। এই বিষয়ে শোবিজ অঙ্গনের শিল্পীরা কি মনে করছেন? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নারী দিবসে বিশেষ চাওয়া কি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এই দিনে আমার একটি চাওয়া যে ধর্ষণের সঠিক বিচার হোক। যখন দেখি ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ করা হয় তখন আসলে নিজেকে ঠিক রাখা যায় না। সেই বাচ্চা মেয়েটি আমার বোন কিংবা আমার মেয়ে হতে পারত। তাই সরকারের কাছে আমার চাওয়া হলো, কোনো ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলে কোনো কথা না শুনেই যেন তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা করা হলে এরকম কাজ করার সাহস আর কেউ পাবে না। শবনম ফারিহার মতে, যে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের খবর পায়, সেই দেশে আবার ওমেন্স ডে কি? নারী নিরাপত্তা নিয়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, শুধু নারী দিবস এলেই আমরা নারীদের প্রতি সহমর্মী হয়ে উঠি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের সারা বছর নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়ে কথা বলা উচিত। একটা স্বাধীন রাষ্ট্রে আমাকে আমার নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে, এটাই জাতিগতভাবে ভীষণ লজ্জার। নারী দিবসে আমি শুধু নারী নিরাপত্তার কথা বলতে চাই না, আমি সার্বিক নিরাপত্তার কথা বলতে চাই। বিষয়টি নিয়ে এই সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, বাংলাদেশের মতো পুরুষ শাসিত সমাজে এটা একটা কমন বিষয়। শুধু বর্তমান সময়ে এসে নারীরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এমনটা নয়, নারীরা সবসময় নির্যাতিত, নিগৃহীত ও বঞ্চিত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই আন্দোলনে প্রতিটা সময় নারীদের যেমন অবদান ছিল, পরবর্তী সময়েও তারা নিগৃহীত হয়েছে সমানভাবে। নারীদের প্রতি এ অন্যায় একটা চলমান প্রক্রিয়া। অভিনেত্রী মনিরা মিঠু বলেন, নারীদের নিরাপত্তা বাংলাদেশে কোনো কালেই ছিল না। আগেও যেমন নিরাপত্তার সংখ্যায় নারীরা ভুগেছেন, এখনও ভুগছে। এখন যা হচ্ছে অতীতেও এরকম আমরা অনেক কিছু দেখেছি। এর জন্য আমি বাংলাদেশের আইন ব্যবস্থাকে দায়ী করব, কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলার অবস্থা একেবারেই খারাপ। অভিনেত্রী মমিনা চৌধুরী বলেন, নারীদের নিরাপত্তা কোনো কালেই ছিল না, এখনও নেই। নারী যদি নিরাপদ থাকতো তাহলে দেশে এত ধর্ষণ হতো না। তাছাড়া এখন পুলিশ বাহিনী একেবারেই দায়িত্ব নিচ্ছে না। এই কারণে নারীর নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে। সময়টা এখন খুবই খারাপ। সংস্কৃতি চর্চার জায়গায়ও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় শুটিংয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। শিল্পকলায় দর্শক নেই, শিল্পকলায় ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে না। সম্প্রতি সিগারেট খাওয়া নিয়ে একটা ঘটনা ঘটে গেল। সবকিছু মিলিয়েই আতঙ্কে আছি। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।